আমরা এক অভিনব জিনিস দেখতে পেলাম যে আপনি গঙ্গা জল ছিটিয়ে অপবিত্র জায়গাকে পবিত্র করলেন। আমার এখানে এসেছিলেন শুভেন্দু অধিকারী আর যে রায়গঞ্জ থেকে বিতাড়িত যে ক্যান্ডিডেট, ভাবছে হয়তো কসবা এখানে আসলে আমাকে মানুষ মেনে নেবে, এসে মিথ্যে কথা বলবে, কে যোগ্য কে অযোগ্য সে বলে যাবে, সেটার উপরে আমরা চলবো, এটা সম্ভব নয়। তোমাদের পিছনে তুলসী পাতা আর আমাদের পিছনে শুধু কাটাই কাটা, আমরা মিথ্যেবাদী। কিন্তু তারই দলের সর্বসেবা প্রধানমন্ত্রী বলছেন তিনি ঈশ্বরের, মানে তিনি বায়োলজিক্যাল তার জন্ম হয়নি। হ্যাঁ, কি বলবেন? ও তো ভগবান, উনি ভগবান, ওই জন্য এই মানুষগুলো সব চোখ বুজিয়ে দেখে আর মিথ্যে কথা বলে। এই ভগবান শিখিয়ে যাচ্ছে তোমরা যত মিথ্যে কথা বলবে তত আমার কাছের লোক হবে, যত তোমরা সত্যি কথা বলবে যারা পরিশ্রম করবে তারা হবে দূরের লোক। দেখতে পাচ্ছ না ওদের সংগঠনে কে আছে, কারা শুরু করেছিল, কাদের দেখে বিজেপি শুরু হয়েছিল? বিজেপি তো নয়, এটা তো মোদী সরকার। সমর্থন তো প্রত্যেক মানুষের। যেভাবে মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় তো কাজ করে দেখিয়ে দিয়েছেন, যে 72টা প্রকল্প মানুষের মধ্যে ঢুকেছে, সেখানে মানুষই জবাব দেবে। তার মানুষকে আমায় বলতে হবে না তুমি ভোট দিলে তোমাকে এটা করে দেবেন বলেছেন দিদি তো বলেননি কোনো প্রতিশ্রুতি, তো নতুন প্রতিশ্রুতি না, দিদি তো নিজেই তার ব্যবস্থা করে দেয়। 500 থেকে 1000 তো দিদি নিজেই করে দিয়েছিল, মানুষের তো ডিমান্ড ছিল না। মিটিংটা হবে না, কিন্তু শেষ সময় পর্যন্ত আমরা লড়বো। এই সংগ্রাম বলেছি, বাংলা যেমন দেশের স্বাধীনতা নিয়ে এসেছিল, আর বাংলাই পারবে এই মোদিকে সরাতে। এই অত্যাচার বাংলা মোদি এইভাবে মেনে নেবে।